হচ্ছে বিড়লাদের মন্দির, রেয়নের, সম্ভবত রেয়নের, এটা জায়গাটা রেয়নের বিড়লা মন্দির, কুন্তিঘাটে এটা। গুড মর্নিং ডিয়ার, ফলে সকলকে ডেলি মিরর উইথ অমৃতাতে স্বাগত জানাই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার চোখ দেখে যে জাস্ট ঘুম থেকে উঠেছি, মশারির মধ্যে থেকে এখনো পর্যন্ত বেরোয়নি। তো যাই হোক, এবারে মশারির ভেতর থেকে বেরিয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখনও ব্রাশ অব্দি করিনি, সুতরাং বাসি মুখে কথা বলা একদমই ঠিক না। তো যাব, ব্রাশ করব, করে টোরে নিয়ে পরে তোমাদের সঙ্গে এসে আবার কথা বলবো। তো দেখলেই মশারির মশারির ভেতর থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো এখন প্রায় বাজে বেলা 12টা। তো সবাইকে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আমাকে একটু তাড়াতাড়ি আজকে স্নান করতে বেরোতে হবে, স্নান করতে যেতে হবে। স্নান করতে যাওয়ার একটাই কারণ হলো আর কি, আজকে আমরা একটু বেরোবো, তো সেই জন্য বেরোতে হবে বলে একটু তাড়াতাড়ি স্নানটা করতে হবে। বেরোতে হবে মিনস হচ্ছে একটু একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য আমি বেরোবো ওদিক। তো কোথায় যাব তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সে জায়গাটা, যদি পারি তো। আর যদি ওখানে ভিডিও না করতে দেয় তো আগে থেকে বলতে পারছি না, যদি করতে দেয় তো অবশ্যই তোমাদের সঙ্গে সব কথাই যখন শেয়ার করি তখন ওটাও অবশ্যই শেয়ার করব, যদি দেখাবার সুযোগ থাকে তো। তো চলো আমার সঙ্গে তোমরা। দেখো, আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এদিকে তালা লাগানো পর্ব চলছে, আর এখনই বলছি না আমরা কোথায় যাব, তো গেলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আমরা। তো বেরিয়ে পড়েছি আমরা, তো কোথায় যাব এখনই বলছি না, গিয়ে তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, সব সেজে গুজে রেডি। কি গরম লাগছে। তো এটা দেখো চন্দ্রঘাটি বিড়লাদের মন্দির, এখানেই আজকে আমরা এসেছি। এটা হচ্ছে প্রবেশদ্বার আর কি। তো এখান দিয়ে এখন আমরা ঢুকছি মূল মন্দির চত্বরের ভেতরে। এটা চন্দ্রঘাটিতে অবস্থিত। এটা রেয়নের, কেশরাম রেয়নের মন্দির আর কি। এটা চন্দ্রঘাটি মন্দির বা বিড়লাদের মন্দিরও বলা যায়। তো আশেপাশে সুন্দর সবুজের সমারোহ আর সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তো আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে। চারপাশে সুন্দর সুন্দর ফুল, সে ডালিয়া থেকে শুরু করে, এই ফুলগুলো যে কী ফুল জানি না, কিন্তু খুব সুন্দর। কি এগুলো মোরগ ফুল না কী ফুল বাবা বলছিল, খুব সুন্দর এই ফুলগুলো, দারুণ সুন্দর। তো ওটা হচ্ছে মেন মন্দিরটা। তো মেন মন্দিরে, নাট মন্দিরে আমরা এখন ঢুকলাম না, আমরা আশেপাশের সিনারিটা একটুখানি দেখে নিচ্ছি। তো দেখে টেখে নিয়ে পরে মন্দিরের ভেতরে ঢুকবো, মূল যে মন্দির সেই মন্দিরে ঢুকবো। তো আশেপাশে দেখো চারিদিকে সবুজ আর সবুজ আর সুন্দর সুন্দর গাছ। তো মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত রয়েছে। তো আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি, চারিদিকটা দেখার জন্য একটুখানি সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে দেখো ফটো সেশন চলছে, আর এদিকে এগোতে এগোতে এই পাশের একটা জায়গাতে আমরা একটা মূর্তি দেখলাম। তো কার মূর্তি ঠিক বলতে পারবো না, হয়তো যে এই মন্দির প্রতিষ্ঠা করেছে তারই মূর্তি হতে পারে। তো আমরা যদি কোনোদিন ফেমাস হই হয়তো আমাদের এরকম মূর্তি প্রতিষ্ঠিত হতো, কিন্তু হবে না কোনো দিন এরকম মূর্তি আমাদের জন্য প্রতিষ্ঠিত। তো যাই হোক, আমরা এই সামনের এই সরু রাস্তাটার মধ্যে দিয়ে এগোচ্ছি। তো এখানে একটা কোনো
ঠাকুর হয়তো আছে। তো চারিদিকে সবুজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের মন্দিরের দিকে। তো এই সামনের মন্দিরে এখন আর জানি না কী ঠাকুর রয়েছে। তো এখানে দেখো মনে হচ্ছে এখানে বজরংবলী, হ্যাঁ এখানে বজরংবলী অধিষ্ঠিত রয়েছে। তো জয় বজরংবলী, ঠাকুর সবার মঙ্গল করুক, এটুকুই বলবো শুধু। খুব সুন্দর, ছোটোর মধ্যে এই মূর্তিটা দেখে সত্যি মনটা ভরে গেল। চন্দ্রহাটিতে এই মন্দিরটা, এটা হচ্ছে বিড়লাদের মন্দির, রেয়নের, সম্ভবত রেয়নের, এটা জায়গাটা রেয়নের, বিড়লা মন্দির কুন্তিঘাটে এটা। আর এটা ত্রিবেণী থেকে কিছুটা দূর যেতে হয় আর কি। এটা এটা বিড়লাদের রেয়নের মন্দির কি? রেয়নের মন্দির এটা, হ্যাঁ ঈশ্বরাম রেয়নের মন্দির। খুব সুন্দর চারদিকের প্রাকৃতিক দৃশ্য। আমার মুখটা মাস্কে না এরকম ফুলে ফুলে গেছে জায়গাটা। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে শুধুমাত্র সবুজ সবুজ আর সবুজ, শুধু চারিদিকে গ্রিনারি। খুব সুন্দর মন্দিরটা, ভীষণই সুন্দর, দারুণ সুন্দর মন্দির। আর চারপাশের এই সবুজটা সত্যিই মুগ্ধ করে। তো চলো সঙ্গে থাকো, সঙ্গে থাকলে তোমাদের সঙ্গে মন্দিরের অনেক কিছুই শেয়ার করব। তো আমরা বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পর চলে যাব। তো চলো সাথে থাকো আমার। অসাধারণ দেখো ফুলগুলো, কী ফুল জানি না, কিন্তু ফুলগুলো অসাধারণ। তুমি ফুলই তুলে যাও। শুধু এই বজরংবলীর মন্দিরে ঢুকেছিলাম, তো মন্দিরের ভেতরে ঢুকে পরে তোমাদের সঙ্গে ঠাকুরের ছবিটা যদি তোলা যায়। চারিদিকে শুধু ফুল ফুল, দেখো কি সুন্দর, সাদা 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 সাদা। তো চলো সাথে থাকো। সাদা হয়ে গেছে ফুলে ফুলে। মন্দিরের, এটা মন্দিরের পেছন দিক। এটা মন্দিরের পেছন দিকে, গাছটায় পুরো সাদা এগুলো কি ফুল গো? জানি না, বাহ, ছোট 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 সব ফুল। হ্যাঁ এগুলো তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল গো। এখানে ভালো আছে, কোনো রেস্ট্রিকশন নেই। তো আমরা মেইন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো এখানে দেখো রাধা কৃষ্ণের মূর্তি অধিষ্ঠিত রয়েছে। আর এখানে দেখো দেবী দুর্গার, তো দেবী দুর্গা এখানে কে মা শেরাওয়ালিও বলা হয়। তো মা শেরাওয়ালির মূর্তি রয়েছে। আর এখানে দেখো শিব পার্বতী আর ছোট্ট মানে গণেশ বসে রয়েছে। আর নিচে রয়েছে শিবলিঙ্গ। খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর, দেখলে সত্যি মন ভরে যায়। তো এখান থেকে আমরা এবারে আস্তে আস্তে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এটা মূল নাট মন্দির থেকে বাইরের দৃশ্যগুলো দেখো, গাছগুলো কি সুন্দর করে কেটেছে, ডিজাইন করে সুন্দর করে, মানে সুন্দর করে কেটেছে। তো যাই হোক, মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মন্দিরের পুরো দৃশ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাই হচ্ছে মন্দির। খুব শান্তশিষ্ট পরিবেশে মন্দিরটা তৈরি হয়েছে, মানে খুব শান্তশিষ্ট পরিবেশে মন্দিরটা রয়েছে আর কি। যাদের তোমাদের ত্রিবেণীর বা কুন্তিঘাটের কাছে বাড়ি, তারা কিন্তু এই মন্দিরটায় একবার এসে দেখে যেতে পারো। নিঃসন্দেহে কিন্তু ভালো লাগবে, খারাপ কোনো রকমভাবেই লাগবে না, নিঃসন্দেহে ভালো লাগবে। তো আমরা একটু পরেই ফিরে যাব, আর বেশিক্ষণ থাকবো না, বেশি কিছু আর নেই, মানে যেটুকু দেখা হয়ে গেছে। তো এবারে আমরা আস্তে আস্তে ফিরে যাব, ঠিক আছে? তো চলো। সবুজটার মধ্যে ছবিগুলো খুব সুন্দর আসছে, তাই না?
তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা একটা মানে ব্রিজ দেখতে এসেছিলাম, কিন্তু সেই ব্রিজটা এমনই মানে ঝুলন্ত ব্রিজ নাকি এর নাম, কিন্তু ব্রিজটা এমনই ভয়ঙ্কর যে একদম ড্যান্সিং ব্রিজের মতো। তো যতবারই করে গাড়ি যাচ্ছে ততবার করে আমরা মানে রীতিমতো কাঁপছি আর কি। তো ভয়ে এখানে আর বেশিক্ষণ থাকা গেল না। আর নিচে একটা নদী বয়ে যাচ্ছে, যেহেতু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তাই জন্য দেখানো সম্ভব হলো না। এই নদীটা হচ্ছে কুন্তি নদী। তো এটা পুরোটাই ঝুলন্ত, অন্ধকার বলে বেশি কিছু দেখাতে পারলাম না। এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলেই আমরা বেঁচে গেছিলাম আর কি। কেন কি মা প্রচণ্ড ভয় পাচ্ছিল এখানে, তো সেই জন্য বেশিক্ষণ আমরা এখানে থাকতেও পারিনি। চলে এসেছি বাড়ি। এবারে এইমাত্র ঢুকলাম। ভালোই লাগলো মন্দিরটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে টোরে নিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে এখন আজকে মনে হয় না আর রাত্রে অন হতে পারবো। তো কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু জানিও। মন্দিরটা তো ভীষণ ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো জানি না আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কিনা। যদি আজকে আপলোড করতে না পারি তো কালকে অবশ্যই চলে যাবে ভিডিওটা। তো ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, এটুকুই বলবো। তো এখনকার মতো তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি।